আমার উন্নয়নের উপকার সিলেট শহর যে ডিজিটালাইজেশন করেছিলেন, সিলেট শহরকে বাংলাদেশের বুকে এক রোল মডেল তৈরি করেছেন দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরী। আমাদের মানুষের কান্না সিলেট পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা চাই এমন নেতাকে যিনি পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য, অবকাঠামোর জন্য এবং নারী এমপাওয়ারমেন্ট, ওমেন এমপাওয়ারমেন্ট ডেভেলপের জন্য আমাদের একজন আরিফুল হক চৌধুরী দরকার ছিল। আমাদের কপাল ভালো, একজন মন্ত্রী সমমর্যাদার একজন সাবেক মেয়র জনতাপুরের মানুষ পেয়েছে, গোয়েনঘাটের মানুষ পেয়েছে, কোম্পানিগঞ্জের মানুষ পেয়েছে। এজন্য আমি বৃহত্তর জনতার মেয়ে হিসাবে, সাবেক ভাইস চেয়ারম্যান হিসাবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমার ভাবি আসছেন, আমাদের নারী নেত্রী, সিলেট উইমেন চেম্বার অফ কমার্সের সম্মানিত ডিরেক্টর, ব্যবসায়ী মানুষ। আমার ম্যাডামের কাছে অনেকেই অনেক কথা বলেছেন। আমার ম্যাডামের কাছে একটা উদাত্ত আহ্বান থাকবে, রিকোয়েস্ট থাকবে। আমার পরমাত্মীয় ইমাম ভাই আছেন এবং গোয়েনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমার শাহাবুদ্দিন শিহাব ভাই আছেন, এই ইউনিয়নের চেয়ারম্যান। আমি আপনাদের মাধ্যমে আমার ভাইকে এবং আমার ভাবিকে বলতে চাই, আমাদের মা বোনেরা অনেক কিছু থেকে আমরা বঞ্চিত। যেমন আমার নারী শিক্ষা থেকে বঞ্চিত, তেমন আমরা চিকিৎসা থেকে বঞ্চিত, তেমন আমরা নিরাপত্তা থেকে বঞ্চিত, কারণ আমাদের রাস্তাঘাট নাই। আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা সহজেই সিলেট শহরে যেতে পারি না। যেমন আপনার কমিউনিটি ক্লিনিক দরকার এই এলাকার জন্য। আমি ম্যাডামের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আরিফুল হক চৌধুরী সাহেবের কাছে বলবেন যে এই এলাকায় নারীদের জন্য উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র আমি চাই। চাই কিনা বলেন বোনেরা আমার? আপনারা চান এই এলাকায় উন্নত মানের নারী প্রশিক্ষণ কেন্দ্র হোক, নারীরা স্ব ক্ষেত্রে স্ব জায়গায় উন্নত শিখরে উঠুক। আপনারা চান না বোনেরা আমার? এই যে আমাদের নারী নেত্রী নিয়ে আসছি, আপনাদের বোন আমি, আমার একটা উদাত্ত আহ্বান থাকবে আমার বোনের কাছে, আমার ভাবির কাছে, যেন এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য অন্তত পক্ষে আপনার সিলেট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আপনি একটা প্রকল্প নেবেন, যেন এই এলাকার মা বোনেরা একটা প্রশিক্ষণ নিয়ে নিজে স্বাবলম্বী হতে পারে, পরিবার চালাতে পারে। আর একটা জিনিস আপনারা দেখেছেন, আমাদের দেশ নায়ক, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এইগুলো আপনারা পাবেন। এই কারণে পাবেন কারণ দেশ যেমন উন্নত হচ্ছে, দেশের মানুষের ডিমান্ডও বাড়ছে, আমাদের সাধারণ মানুষের ডিমান্ড বাড়ছে। আমাদের যখন জীবন ক্ষয়ক্ষমতার উপরে চলে যায়, অনেক কিছু কিন্তু আমাদের নাগালের বাইরে চলে যায়, আমরা করতে পারি না। এই কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, আমরা যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই যে আমাদের প্রাইমারি যে অবৈতনিক শিক্ষা, এটা কিন্তু শুরু করেছিলেন আমাদের মা জননী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এইবার কিন্তু তার আগে জিয়া এইবার কিন্তু আমাদের সেটা শুরু করবেন, ফ্যামিলি কার্ড যেটা, কৃষি কার্ড যেটা। এই যে আমরা উন্নয়নের দিকে যাব, এই জন্য আমাদের 12 তারিখ সকালবেলা আমাদের যে আগামীর স্বপ্ন, আগামীর উন্নয়ন, আগামী ডেভেলপ যেগুলো করবো আমরা, সেই ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে করতে হবে। আগামী 12 তারিখ সকালবেলা একটা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমার যারা মাথার কাজ এখানে আছেন, ময়বরে বিয়ান, সবাই গিয়ে বলবেন যে ভাই আমার সেন্টারে গোয়েনঘাট উপজেলায় সর্বোচ্চ ভোট পেয়ে আমরা পাস করেছি। আপনাদের দাবি কি? দেখবেন যদি আরিফুল হক যদি না বলতে পারে, না করে দিতে পারেন, ইনশাল্লাহ আমাদের কথা রাখবেন, আমাদের মুখের দাম আছে, ইনশাল্লাহ দাম আছে। আপনাদের সেন্টার বিশাল ব্যবধানে পাস করে যাবেন ইনশাল্লাহ। এটা ভোট করে দিয়ে আপনাদের দাবি নিয়ে যাবেন আরিফুল হক চৌধুরীর কাছে। সবার আগে এটা উনি নোট করবেন যে আমার যেহেতু উনি উন্নয়ন চান, কাজ পাগল মানুষ, উন্নয়ন করে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।